घाटशिला उपचुनाव के लिए अब प्रचार बस थमने ही वाला है, लेकिन उससे पहले पूर्व मुख्यमंत्री चंपाई सोरेन मुसाबनी में अपने बेटे बाबूलाल सोरेन के लिए चुनाव प्रचार करते नजर आए और इस दौरान उन्होंने जमकर नगाड़ा बजाया। चंपाई सोरेन का कॉन्फिडेंस बहुत कुछ कह रहा है। सबसे पहले इन तस्वीरों को आप देखिए और चंपाई सोरेन के अंदाज को आप समझिए कि क्या कह रहा है। देखा आपने, ये तस्वीर है मुसाबनी की। घाटशिला उपचुनाव का चुनावी शोर थमने से पहले राज्य के पूर्व मुख्यमंत्री चंपाई सोरेन ने आदिवासियों के पारंपरिक वाद्य यंत्र नगाड़ा के चोट पर जीत का दावा किया। नगाड़ा बजाकर अपने परंपरा को बचाए रखना और ट्रेडिशनल ड्रेस में महिलाओं के साथ स्वागत का अभिवादन करते मुसाबनी में बीजेपी प्रत्याशी बाबूलाल सोरेन की जीत का संदेश दे दिया। हालांकि परिणाम 14 नवंबर को है, लेकिन परिणाम से पहले पूर्व सीएम चंपाई सोरेन ने जो संकेत दिया वो बहुत कुछ कह रहा है। खैर, मतदान तो 11 नवंबर को है और मतगणना 14 नवंबर को है। 14 नवंबर तक इंतजार तो परिणाम का करना ही पड़ेगा। এখানের আদিবাসীদের জন্য কিছু নাই করে, মূলবাসীদের জন্য কিছু নাই করে, শুধু মিথ্যা বলে সত্যায় বসে আছে। না আদিবাসীদের কোনো কাজ হচ্ছে না, খাবার জল ঠিক সে আছে না, রোড রাস্তা। পুরা ঘাটশিলা বিধানসভায় একইটা সকল গ্রাম থেকে কথা উঠছে কি আমাদের রোড নাই, খাবার জল নাই। আজকে আমি বলে যাচ্ছি সকলকে কমল ফুলে ভোট দিবে। প্রথমে জলের সমস্যাকে সমাধান করতে হবে। প্রত্যেক গায়ে খাবার জল যেমন দিন রাত পাওয়া যায়, আর রোড যেমন ভালো আমাদেরও চিকনো রোড থাকে, ওর সাথে সাথে স্কুলে মাস্টার নাই। 8 ক্লাস তো পড়াচ্ছে কিন্তু একটাই পারা টিচার, সেইগুলোকে আমরা স্কুলের মাস্টারকে পড়াতে হবে। এই জন্য এই সরকার এইসব আদিবাসী যেন দিকে আছে সেই দিকেই মাস্টার নাই দেয়। তাকি এই চাইছে আদিবাসীদের ছেলেরা যেমন ভালো পড়াশোনা নাই করে, মদ খাতেই থাকে। এই সরকার এই জন্য গোটা
আদিবাসীর এরিয়ায় মদ দোকান খুলে নিয়েছে। জিতবার পরে এখানে মদ দোকান নাই চলবে আদিবাসী এরিয়ায়, ওই মদেই তো আমরা বরবাদ হয়েছি। এটা সকল আমরা বন্ধ করাই দেব, হ্যাঁ না? এই জন্য আজ বেশি নাই বলে তোমরা যে এইখান থেকে যে ক্যানেলের জোর উপর আমি উঠা করাবো। আর যেমন এই যত ক্ষেত আছে, যেমন 12 মাস যেমন ওই ক্ষেতে আমাদের জল থাকে, আর সালে আমরা 3 বার চাষ করব, তাহলে আমাদের ঘরে ধনের অভাব আর থাকবে কি নাই। এইটাই আমি কেন কি জীবন থাকলে জোর অসুখ হয়ে, এটা যেমন আমাকে বাইরে যেতে না হয়, এই জন্য আমাদের হসপিটাল আমি ভালো আমি করাবার চেষ্টা করব, হয় না? এই জন্য যেমন কমল ফুলে ভোট দিবে। আর এই সরকার আদিবাসী বিরোধী সরকার, মূলবাসী বিরোধী সরকার, যেমন ইরাকে আমরা সরাতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকলকে আমার মা বোন বেটি শুভকামনা দিয়ে আমার বক্তব্য শেষ করছি।